গ্যালারি ঘাটটাতে দেখলাম যে ভিডিওগুলো আমার কাছে আছে, তাই জন্য ভিডিওটা আমি এডিট করলাম। আর এখানে দেখো একটা কাকু মদকে রাস্তায় শুয়ে আছে, আর তাই জন্য এই ভিডিওটা করা। আর মানে এগুলো দেখলেও খারাপ লাগে, আর যাই হোক আমরা মজার ছলে নিয়েছিলাম। আর এটা হলো আমার একটা বান্ধবীর মানে বউ হাতে যাচ্ছিলাম। তো আমার বান্ধবীর বাড়ি হলো যাদবপুরে, সেখানে যাদবপুর থেকে আমরা যেতাম কাঁথিতে। তো অনেকটাই দূর, মানে আমরা বাসে করে যাচ্ছিলাম রেডি ফেডি হয়ে। আর দেখো এতটা দূর, তাই জন্য তো আমাদেরকে আনন্দ করতে করতে যেতেই হবে। এখানে হলো আমার বান্ধবীর বাবা আর মাসি নাচ করছিল। তো এত অন্ধকারের মধ্যে যে দেখা যাচ্ছে না, আমি বুঝতেই পারছি, কিন্তু যেহেতু আমার ফোনটা অতটাও ভালো না, তাই জন্য বোঝা যাচ্ছে না। আর এর বলো তো এই জায়গাটা কোথায়? এটা হয়তো যারা মেদিনীপুরে থাকে তারা বলতে পারবে, কলকাতা অনেকেই হয়তো চিনবে। তো এই জায়গাটা যদি চিনে থাকো কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো আবার ডান্স করছে মাসি আর আমার বান্ধবীর বাবা। তো আমার তো খুবই মানে ভালো লাগছিলো, এনজয় করতে করতে যাচ্ছিলাম। অনেকটা টায়ার্ডও লাগছিলো, এত দূরে আমার বান্ধবী বিয়ে করেছে। তো যাই হোক আমরা অনেক মজা করতে করতে গেছিলাম। আর এখানে দেখতে তো খুবই ভালো লাগছে, দেখতেই পাচ্ছ এখানে আমার বান্ধবী বাবা আর মাসি কি সুন্দর নাচ করছে। ওরা কিন্তু আনন্দ করতে করতে গেছে, আর আমরা কিন্তু বসে বসেই গেছি। মানে আনন্দ করেছি, বেশ ভালোও লাগছিলো। লাইফে প্রথমবার এত দূরে বিয়েবাড়ি মানে বৌভাতে যাচ্ছিলাম আমরা। আমি তো কোনো দিনই যাইনি মানে এত দূর, মানে 5 ঘন্টা জার্নি করে বৌভাত। দেখো সবাই আলটিমেট আমরা চলে এসেছি কাছাকাছি। আর সবাই এত টায়ার্ড, দেখো সবাই মেকআপ ঠিক করছে, কেউ চুল ঠিক করছে, কেউ ঘুমিয়ে পড়েছে। আর এদের থেকেই তোমরা শোনো যে কি অবস্থা বা কিছু বলতে চাও? ওদের কেমন লাগছে এসে? খারাপ লাগছে। কেন? এত খারাপ লাগছে বলা মুশকিল। কেন? তিনটের সময় বাসে উঠে এখন কটা বাজে? 9টা 9:30 বাজে। শরীরের মধ্যে নেই, ঘুম পেয়ে যাচ্ছে। খুব দুঃখিত বিষয়। তোর কেমন লাগছে? মুখ চোখ ভেঙে গেছে। আমার আর শরীর নেই, কোমর পিঠ ব্যথা করছে। তো ওদের থেকে তো শুনেই নিলে কেমন লাগছিলো, কারণ সত্যিই অনেকটা দূরে ছিল, যে আমাদের খুব টায়ার্ড লাগছিলো। আর এখানে দেখো বান্ধবীর ব্যানার দিয়েছে, তো এত সুন্দর সাজিয়েছে, খুবই সুন্দর সাজিয়েছে। তো আমাদের এখানে আমাদের যে গেস্ট যখন ঢুকছিলো তখন চন্দনের ফোঁটা আর হাতে গোলাপ ফুল দিচ্ছিলো আর পারফিউম দিচ্ছিলো। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর আমার বান্ধবী শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো, আর খাওয়া দাওয়াও খুব সুন্দর করেছিল। আর খুব মানে খুব সুন্দর করেছিল। তো আমি খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারিনি, যাই হোক। আর আমার কিন্তু খুবই ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, আর একটু পারলে শেয়ারও করবেন। আমি জানি আমার ভিডিও অনেকেই মানে না দেখে চলে যায়, আর লাইকও করে না, শেয়ারও করে না।